সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানাবো যে বিগত শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য বা ধারাবাহিকতা রক্ষা করবার জন্য নামমাত্রের একটি নির্বাচন দেখানোর জন্য তারা কি কি সুযোগ সুবিধা তৎকালীন সরকারি কর্মকর্তাদের দিয়েছিলেন তার একটি ফিরিস্তি তুলে ধরব। তার আগে অনুরোধ করে রাখি, আমাদের এই রিপোর্টটি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন। ওকে, এবার আসা যাক মূল পর্বে। সেটা হচ্ছে 2018 সালে যে রাতের ভোট হয়েছিল, সেই রাতের ভোটটা সম্পন্ন করবার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অনেক সুবিধা দিয়েছেন, আবার কিছু বিশেষ সুবিধা দিয়েছেন। বিশেষ সুবিধা বলতে আজকে আপনাদের সামনে উপস্থাপন করে তারা একটা গাড়ির জন্য বিশেষ সুবিধা দিয়েছিল। সেটি কাদেরকে দিয়েছিল? সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবদের জন্য বিশেষ গাড়ির ঋণ তারা দিয়েছিল। এবার আসা যাক সেই কি বিশেষ সুবিধা। সেটা হচ্ছে তারা সরকারি ওই পদমর্যাদার কর্মকর্তাদেরকে 30 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিয়েছে, যে ঋণের একটি টাকাও সুদ দিতে হবে না, এবং সার্ভিস চার্জ হিসাবে 1% টাকা তাদেরকে পে করতে হবে। এবং এই ঋণমুক্ত সুদমুক্ত ঋণ তারা শোধ করার জন্য সময় পেয়েছে 120 মাস, অর্থাৎ 10 বছর তারা সময় পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2137 কর্মকর্তা, যেখানে সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের লোকজন এই হিসাবের বাইরে রয়েছেন, অর্থাৎ 2137 কর্মকর্তা গাড়ি কিনেছেন বিনা সুদের ঋণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ভাতা তারা নিয়েছে। বলে রাখা ভালো, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরও এই সুবিধা বহাল ছিল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসার পরও সরকারি কর্মকর্তা এই ধরনের সুদমুক্ত ঋণ তারা নিতে পেরেছেন, অর্থাৎ এই সুবিধা বহাল ছিল। যার পরিপ্রেক্ষিতে 2024-25 এবং 2025-26 অর্থ বছরে গত 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা নিয়েছে 226 জন উপসচিব। যেহেতু আগের কর্মকর্তারা এই সুবিধা নিয়েছেন, সুতরাং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত 17 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র এই 6 কর্মদিবসে প্রায় 60 জন উপসচিব গাড়ির ঋণ ও ভাতার জন্য অনুমোদন করেছেন, এবং এরা এই সমস্ত উপসচিবরা বা কর্মকর্তারা সুবিধাটি তারা তখন পাননি এবং পরবর্তীতে তারা পদোন্নতি পেয়েছেন। এই প্রসঙ্গটি উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবির নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মূলত রাতের ভোট সফল করতে এবং আমলাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই এই অনৈতিক সুবিধা চালু করেছিল। নতুন সংসদ সদস্যরা যেহেতু শুরু থেকেই শুল্কমুক্ত গাড়ি বা প্লট না নেওয়ার মতো দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমলাতন্ত্রের এই বৈষম্যমূলক ও অনৈতিক ধারা চালু রাখার কোনো যৌক্তিকতা নেই। এটা বলেছে কে? সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান বলেছেন। জানা যায় যে বিগত 3 আমলে সব মিলিয়ে সুবিধাটি নিয়েছে 2357 জন কর্মকর্তা। বর্তমানে উপসচিব থেকে সচিব পর্যন্ত কর্মকর্তার সংখ্যা রয়েছে 3000-এর মতো। সুধী শ্রোতা, আপনারা সবাই জানি যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই ইরান যুদ্ধ শুরু হলো এবং ইরান যুদ্ধের পরে সারা বিশ্বে একটি প্রভাব পড়েছে, সেই প্রভাব বাংলাদেশেও পড়েছে। সেই কারণে সরকারের ব্যয় কমিয়ে রাখার জন্য বা নিয়ন্ত্রণে রাখার জন্য গত 5 এপ্রিল পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার বিনা সুদের ঋণ বন্ধ থাকবে। সুধী শ্রোতা, একটি মজার এবং একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত একটি তদন্ত কমিশনে। সেটা হচ্ছে 2014, 18 এবং 24 সালের নির্বাচনের কি কি অপকর্ম বা দুর্নীতি হয়েছে সেটা সম্পর্কে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনে চমকপ্রদ অনেক তথ্য পাওয়া গেছে। কি কি তথ্য পাওয়া গেছে সেগুলো বলছি আপনাদেরকে। সেটা হলো, ওই 3 নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের নিজেদের
অনুগত্যে রাখার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে, পদোন্নতি দিয়েছে, তাদেরকে তাদের কথা মতো কাজ করবার জন্য এমন কোনো সুযোগ সুবিধা নাই তখন তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদেরকে অফার করেননি। এখানে আমি তাদের যে পদোন্নতির বিষয়টি আমি শুধু উল্লেখ করব, বাকিগুলো আপনারা সব নিজেরাই জেনে যাবেন। সেটা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে সমস্ত অপকর্মগুলো করেছিল এবং এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, সেটা হচ্ছে প্রশাসনের জ্যেষ্ঠ সচিবের পদ তৈরি করা, পুলিশের মহাপরিদর্শক বা আইজিবির পদকে সচিবের উপরে স্থান দেওয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদকে প্রথম শ্রেণী ও উপপরিদর্শক বা এসআই পদকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা, সশস্ত্র বাহিনীর নন কমিশনড পদকে প্রথম শ্রেণীতে উন্নীত করা, বিনা সুদে গাড়ির সুবিধা দেওয়া, বিপুল সংখ্যক পদোন্নতি দেওয়া ইত্যাদি সুবিধাকে উল্লেখ করা হয় এবং বলা হয় প্রত্যেক সদস্য তাদের অপকর্মের জন্য আওয়ামী লীগ সরকার কর্তৃক বিপুলভাবে পুরস্কৃত হয়েছে। উল্লেখ করা যেতে পারে বিনা সুদের গাড়ি দেওয়ার প্রকল্পটি বা নীতিমালাটি 2017 সালে হলেও তা মূলত কার্যকর করা হয় 2018 সালে। কারণ 2018 সালে আপনারা জানেন যে আওয়ামী লীগ রাতের ভোট সম্পন্ন করেছিল। সেই ভোট সম্পর্কেও চমকপ্রদ কতগুলো তথ্য উঠে এসেছে। সেই সমস্ত কমিশনের প্রতিবেদনে নির্বাচন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের স্বীকারোক্তির বরাত দিয়ে বলা হয় ওই নির্বাচনে ভোট গ্রহণের আগের রাতেই সারা দেশে 80%-এরও বেশি কেন্দ্রে ব্যালট সিল মেরে বাক্সে রাখা হয়েছিল রাতের বেলা। রাত 10টা থেকে শুরু হয় সিল মারা, চলে রাত 3টা পর্যন্ত। উল্লেখ করা যেতে পারে যে এই যে ভোট বা ভোটের ব্যবস্থা দেখভাল করার জন্য অনেক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়, যেমন জেলা প্রশাসক তাদেরকে উপসচিব পদ থেকে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মূলত জেলা প্রশাসকেরা, যাদের নিয়োগ দেওয়া হয় উপসচিব পদ থেকে। দেশে তৎকালীন সারা রাত ধরে এই সমস্ত জাল ভোট হলেও এই বিষয় সম্পর্কে কেউ কোনো মুখ খোলেনি বা প্রতিবাদ করেনি। আর এই যে তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্মকর্তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছে, এই টাকাটা খরচ হয়েছে মূলত জনগণের, দেশের মালিক যারা 18 কোটি জনগণের করের উৎস থেকে প্রাপ্ত টাকা থেকে। অর্থাৎ এই সমস্ত জনগণের টাকা সরকার তৎকালীন আওয়ামী লীগ তাদের সুবিধার জন্য সরকারি কর্মকর্তাদেরকে তারা এই অর্থ বরাদ্দ দিয়েছিল। জানা যায় যে কোনো কোনো কর্মকর্তা সরকারের কাছ থেকে 2টি গাড়ির সুবিধা পান, একটি বিনা সুদের ঋণ বাবদ, অন্যটি পদের বিপরীতে, যেটির চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণের ব্যয় পুরোটাই সরকারের হাতে, সরকার বহন করে। উল্লেখ করা ভালো যে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে একটা আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে, সেটা হচ্ছে গাড়ি কিনতে যে পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছিল তার পরিমাণ হচ্ছে 700 কোটি টাকার বেশি, যেখানে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী এবং নির্বাচন কমিশনের হিসাব ছাড়াই ঋণের সুদে ভর্তুকি এবং অপচয় সুবিধা বাবদ সরকারের কত টাকা ব্যয় হয় তা হিসাব সুস্পষ্টভাবে কখনোই প্রকাশিত হয়নি। প্রতি মাসে 50,000 টাকা দিতে 2,357 কর্মকর্তার পেছনে ব্যয় হওয়ার কথা 140 কোটি টাকার কিছু বেশি। এই বিষয়টি সম্পর্কে জানতে গেলে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা, তিনি অবশ্য তার নাম বলতে চাননি, তিনি বলেছেন যে সরকারি চাকরিজীবীদের গাড়ি সমপদমর্যাদার সবাইকে দিতে হবে, না হলে কাউকে দিতে হবে না। উপসচিবরা গাড়ি পাবেন, শিক্ষক চিকিৎসকেরা বঞ্চিত হবেন কেন? এটি শুধু বৈষম্যই নয়, এটি সামাজিক অবিচারও বটে। সুতরাং শুধু দর্শক, আপনারা বুঝতে পারছেন যে বিগত আওয়ামী লীগ সরকার কিভাবে আমি দামি ভোট এবং রাতের ভোট সম্পন্ন করেছিল। জনগণের করের টাকা থেকে অর্জিত তহবিল থেকে বা ফান্ড থেকে তারা সরকারি কর্মকর্তাদের অনেক অনেক সুবিধা দিয়েছে। কি জন্য দিয়েছে? তারা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে আমি দামি ভোট করতে পারে, কেউ যেন কোনো মুখ না খোলে এবং নির্বাচন যেন তারা রাতের ভোটটা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে এবং কেউ কোনো এতে বাধা দিবে না। আজকে পর্যন্তই। শুধু শ্রোতা ভালো থাকবেন। পরবর্তীতে অন্য একটা রিপোর্ট নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম।